পার্ট 1 করেছি, আজকে আমরা 2 দেখব, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে বলা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আউট অ্যান্ড অ্যাবাউট। আউট অ্যান্ড অ্যাবাউট বলতে বোঝায় মূলত উদ্বেগমুক্ত, উদ্বেগ অথবা চিন্তামুক্ত, চিন্তামুক্ত হওয়া। হ্যাঁ, তাহলে এখন এই উদ্বেগ বা চিন্তামুক্ত ইংরেজি কি, আমরা ওটা এখান থেকে মিলাতে পারলে হয়ে যাবে। এখানে যে ইনঅ্যাক্টিভ দেওয়া আছে, অকর্ম তা লাগবে না, অ্যাক্টিভ কর্ম লাগবে না, ইরেগুলার অনিয়মিত লাগতেছে না, ফ্রি ফ্রম অ্যাংজাইটি, ঠিক আছে, মানে উদ্বেগ মুক্ত হওয়া আর কি। হ্যাঁ, পরের কোশ্চেনটা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ ব্যাড এগ। এই ব্যাড এগ অর্থ মূলত হচ্ছে যে ফালতু লোক। আমরা যে ফালতু লোক বলি, ফালতু, অথবা এটাকে আরও বলা যায় অলস, অলস যাকে দিয়ে কিছু হয় না, ঠিক আছে। তাহলে আমরা আনরিলিয়েবল হচ্ছে না, ডেঞ্জারাসও হচ্ছে না, বিপজ্জনক। তারপরে এ পারসন হু ক্যান নট ক্রিয়েট এনিথিং, মানে এমন অলস ব্যক্তি, এমন ফালতু ব্যক্তি যাকে দিয়ে কোনো কিছুই করা যায় না, ঠিক আছে, ক্রিয়েট এনিথিং। হ্যাঁ, আমাদের এটা কারেক্ট আনসার। এখানে বলছে নান অফ দ্যাস, মানে উপরে একটিও না, তো এটা হচ্ছে না। তাহলে ব্যারেক মানে ফালতু অথবা অলস ব্যক্তিটা বোঝাচ্ছে। তাহলে এ পারসন হু ক্যান নট ক্রিয়েট এনিথিং। তারপরে কোশ্চেনটা ইডিয়ম দিয়ে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিছে। ডু নট প্লে ড্যাশ, ডু নট প্লে দিয়া ইডিয়ম থাকে, প্লে দিয়া বুঝে দিচ্ছে ড্যাশ উইথ ইউর প্যারেন্টস হার্ড আর্ন মানি, মানে এখানে বলা হচ্ছে যে করিও না, কি করিও না, তোমার বাবা মায়ের কষ্টার্জিত অর্থকে কি করিও না। এটার একটা হচ্ছে ফ্লের পরে একটা জিনিস থাকে, ফ্লে ফাস্ট অ্যান্ড লুজ, এটা একটা ইডিয়ম। প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে দায়িত্বহীনতা পরিচয় দেওয়া যাবে না, দায়িত্বহীনতা বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখন মানে বাবা মা যে কষ্টার্জিত অর্থ করা রুজি করে, ইনকাম করে, ওগুলা তুমি মানে তামাশা করে, হেয়ালি করে নষ্ট করতে পারবো না, ওটাতে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া যাবে না। তাহলে আমরা ফ্লে তো পেয়ে গেছি, আর ফ্লে দেওয়া থাকলেও যে কথা, না দেওয়া থাকলে আপনি ফার্স্ট অ্যান্ড লুজের ইডিয়মটা হচ্ছে ফ্লে ফার্স্ট অ্যান্ড লুজ বলে, ঠিক আছে, দায়িত্বহীনতার পরিচয় দেওয়াটা। তারপর বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ হোয়াইল লাই। এখানে বিভিন্ন বইতে হোয়াইল দেওয়া আছে, কিন্তু এখানে হোয়াইল নাই, এখানে হবে হোয়াইট, হোয়াইট লাই, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই হোয়াইট লাই দিয়ে বোঝানো হয়, অনেক জায়গায় হোয়াইলও দেওয়া আছে, হোয়াইল না, এটা মূলত হচ্ছে হোয়াইট হবে, বইতে কিন্তু হোয়াইল দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষাতে আসছে যে ওখানে। তো এখানে এই হোয়াইট লাইটা মূলত হচ্ছে যে মানে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মানে কাউকে বাঁচানোর জন্য আর কি। হ্যাঁ, কোনো নির্দোষ ব্যক্তিকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়াটা, ওই জিনিসটাকে মানে এই হোয়াইট লাই দিয়ে বোঝানো হয়। এটার অর্থটা হচ্ছে মানে ভদ্রতার খাতিরে মিথ্যা বলা, ভদ্রতার খাতিরে, আমি দেখাচ্ছি, ভদ্রতার খাতিরে মিথ্যা বলা, মানে নির্দোষ প্রমাণ করতে মিথ্যা বলা, ঠিক আছে। এখানে বলছে, তাহলে আমরা এটার অর্থটা কোনটা দিয়ে বের করতে পারবো। এখানে অপশান আছে হার্মফুল, হার্মফুল মানে ফুল মানে সম্পূর্ণ, তাহলে হচ্ছে ক্ষতিকর মিথ্যা, মানে এটাতে প্রচুর ক্ষতি আছে। ওইখানে কিন্তু মিথ্যাটা বললেও আপনার যেন তা লাভ হয়, লস না হয়, মানে ইউজলেস লাই দেওয়া আছে, মানে অপ্রয়োজনীয়, এটা হচ্ছে অপ্রয়োজনীয় মিথ্যা, অপ্রয়োজনীয় মিথ্যা। হ্যাঁ, এখানে বলছি ইরিলিভেন্ট, ইরিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক মিথ্যাটা, ঠিক আছে। তাহলে এখানে বলছে হার্মলেস, লেস মানে এমনি কম, তাহলে যে মিথ্যাতে ক্ষতি কম সেটা বুঝতে যাচ্ছে হার্মলেস। এখানে হার্মফুলও দেওয়া আছে, এই জন্য একটু বি কেয়ারফুল থাকতে হবে। হার্মলেস, ঠিক আছে, এটা মিথ্যা বলা কিন্তু কম মিথ্যা, এটাতে লেস আছে। হ্যাঁ, যে মিথ্যায় কোনো ক্ষতি নাই সেটা বোঝাচ্ছে। এরপর বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, টু টেক ওয়ানস হেলথ মিনস, টু টেক ওয়ান হেলথ মিনস, এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার অনেক, এটা দিয়ে মূলত শত্রুতা বোঝাবে, শত্রুতা। টেক টু ওয়ানস হেলথ মানে হচ্ছে শত্রুতা, কারোর সাথে শত্রুতা করা। তো এখন আমরা এই অপশানগুলা
মিলাবো, শত্রুতা না, এটা সরি, এটা শত্রুতা হবে না, এখানে অপশানে দেওয়া আছে। এটা হচ্ছে টু টেক ওয়ান্স হেল্প মিন হচ্ছে আপনার পলায়ন করা, পলায়ন হবে, পলায়ন মানে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। টেক টু ওয়ান্স হেল্প মিনস পালিয়ে যাওয়া বা পলায়ন করা, এটা ছুটিয়ে পলায়ন করা মানে ছুটিয়ে পলায়ন করা মানে এমনি তো পালিয়ে যাওয়া আছে, ছুটিয়ে পালিয়ে যাওয়া মানে ধরেন একটা চোর মানে পুলিশকে দেখে এমনভাবে এমন ভেগে ছুটছে, ওই ছুটিয়ে পলায়নটা বোঝাচ্ছে। তো তাহলে আমরা এখানে একই করে টু স্ট্যান্ড ওয়ান্স ওন ফিট হবে না, ফিট হবে না। টু ওয়ার এক্সপেন্সিভ শু, জুতার কথা আসতে হবে না। টু রিচ, পচার কথা আসবে না। টু এসকেপ, এসকেপ মানে হচ্ছে পলায়ন বা পালিয়ে যাওয়া, ঠিক আছে। তারপর কোশ্চেনটা হচ্ছে ব্যাড ব্লাড, হ্যাঁ ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। তো আমরা এটা দিয়ে শত্রুতা ইংরেজি পাচ্ছি রং ব্লাড হচ্ছে না, পয়জানাস বিষক্রিয়া হচ্ছে না, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হচ্ছে না, অ্যানমিটি হচ্ছে শত্রুতা, এটার অর্থ শত্রুতা, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে 17 নম্বরে অ্যাট এ ল এফ, ল তো মানে কম, এফ মানে হচ্ছে বাটা, এখন যদিও ল এটা দিয়ে বোঝা যায় মানে নিম্নমুখী, এটার অর্থ হচ্ছে নিম্নমুখী, নিম্নমুখী, ঠিক আছে, মানে কম। তো এখন কম ইংরেজিকে ইনক্রিজিং বৃদ্ধি পাওয়া হচ্ছে না, স্টিল স্থির থাকা বোঝাচ্ছে, ইনভ্যালিড অবৈধ সেটা হচ্ছে না, তাহলে আমাদের ডিক্রিজিং মানে এটা কমতেছে, হ্যাঁ মানে নিম্নমুখী, আমাদের আনসারটা হচ্ছে ডিক্রিজিং। এখানে বলছে বিস্ট, এটা হচ্ছে বিস্ট মানে হচ্ছে আপনার বনের জানোয়ার আর কি, জানোয়ার বলে যে ওই জানোয়ারটা, হ্যাঁ জানোয়ারগুলো আর কি, বিস্ট হচ্ছে জানোয়ার মতো পশুগুলো আর কি, হ্যাঁ বনের। বিস্ট মুভ এট, তারা চলাফেরা করতেছে, ড্যান্স ইন দ্য ফরেস্ট, বনের ভিতরে কীভাবে চলাফেরা করতেছে মানে এক কথা বোঝাচ্ছে মুভ এট লার্জ হয়, এট লার্জ এটা হচ্ছে একটা এরিয়া, হ্যাঁ মানে এট লার্জের অর্থ হচ্ছে স্বাধীনভাবে, স্বাধীনভাবে তারা এখন যেহেতু মুভ বলছে হাঁটা চলা মানে বিচরণ করতেছে, জানোয়ারগুলো বনের ভিতরে বিচরণ করতেছে, স্বাধীনভাবে বিচরণ করতেছে, তাহলে অ্যাট লার্জ, লিস্ট হচ্ছে না, ফ্রি হচ্ছে না, অল হচ্ছে না। দেন আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যাট ড্যাশ হি লুজেস হিজ টেম্পার, সে তার কি হারিয়ে ফেলে, মেজাজ হারিয়ে ফেলে, কখন, অ্যাটের সাথে মানে মাঝে মাঝে, মতো মাঝে মাঝে বলতে অ্যাট টাইম, অ্যাট টাইম মানে হচ্ছে মাঝে মাঝে, অ্যাট টাইম টাইমস মাঝে মাঝে বা কিছু সময়ের জন্য, যেটা বোঝা হয় মাঝে মাঝে, অ্যাট টাইম মানে মাঝে মাঝে সে তার মেজাজ হারিয়ে ফেলে। ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কে শুডের পরিবর্তে ব্যবহারের অর্থটা যেটা বোঝায়, ইউ হ্যাভ টু কাম ব্যাক, তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে, অ্যাট এনি যে কোনো মূল্যে। তো যে কোনো মূল্যে ইংরেজি হচ্ছে যে অ্যাট এনি কস্ট, এটা হচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তোমাকে ফিরে আসতে হবে, অ্যাট এনি কস্ট। বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন একটা শীট, প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে।